আমাদের বাংলাদেশি খামারিরা আসলে খুবই নির্লজ্জ। কারণ আমাদের যদি লজ্জা থাকতো, আপনারা হয়তো নতুন কিছু দেখতে পাচ্ছেন। আমাদের এই হাতে বানানো খাঁচাটা আর কি, সবই তো হাতেই বানায়, তো বাঁশের খাঁচা। তো এইটা এখন বিস্তারিত আলোচনা করব না। খামারিদের দুঃখ না আপনি বুঝবেন, না দেশের গভর্নমেন্ট বুঝবে, না কর্পোরেটর কোম্পানিরা বুঝবে। আসলে কেউ কারো ব্যথা পুরোপুরি বোঝে না। সবাইকে সুস্বাস্থ্য এবং সুন্দর থাকার কামনা নিয়ে শুরু করছে আজকের ভিডিও, এবং আমরাও যাতে ভালো থাকি, আমাদের মুরগিগুলো যাতে ভালো থাকে, এই দোয়া রেখে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আমি মাধব। তো আসলে আমরা লজ্জা ছাড়া, শরম ছাড়া, নির্লজ্জ বলা চলে। আসলে আমাদের বাংলাদেশি খামারিরা আসলে খুবই নির্লজ্জ। কারণ আমাদের যদি লজ্জা থাকতো, গত চালানে 50,000 প্লাস লস খাইছি। আবার গত চালানে প্রায় ওভার রেটের বাচ্চা কিনা, এই চালানো লস যায় অবস্থা, মাইকিং করে বিক্রি করতেছি। তবু আবার বাচ্চা আজকে আল্লাহ রহমতে ঘরে এসে পৌঁছাইবে। তো নির্লজ্জ কেন হই? আসলে আমরা দায়ে করে নির্লজ্জ হই ভাই। যদি ধরেন 50,000 টাকা লস খাইছি, এটা দিব করছি, আসলে তো ব্যালেন্স তো পকেটে নাই। এই জন্য আমরা নির্লজ্জ। কারণ এখন যদি আমরা ব্যবসা ছেড়ে দিই, নিজের এত কিছু আয়োজন, এটা তো বৃথা। আরেকটা বড় মেজর যে প্রবলেমটা, ধরেন ডিলারের কাছে যে বাকিটা আনলাম, এই যে ধরেন ডিওটা পড়ে রইলো, 50-60,000 টাকা পড়ে রইলো, এটা দিব কোথেকে? আর যদি ব্যবসাটা রানিং রাখি, তাহলে ডিলার কি করবে? শান্ত থাকবে, তার ইনকাম হচ্ছে, প্লাস আমরা আশায় বাসাবাদী যে আবার লাভ হলে তার টাকাটা দেওয়া যাবে। তো এই জন্য আর কিছু না করে উপরওয়ালার কাছে চাবো কী করে? কারণ একটা কিছু করেই তো চাওয়া যায়। আর আমি কিছুই করলাম না, হাত পা গুটায় বসে রইলাম, এটা তো উপরওয়ালা বলে নাই যে হাত পা গুটায় বসে থাকো, আমি তোমার মুখে খাবার দিব না। কিছু করতে হবে এবং চাইতে হবে। তো দোয়া রাখেন, সেই আশাতেই বাচ্চা তোলা। আর এখন বাচ্চার রেটটা একটু কম, 40-42 টাকা পড়লো ঘর পর্যন্ত। যাই হোক, দোয়া রাখেন যেন এবারের বাচ্চাগুলো দিয়ে অনেকগুলো কিছু রিজিকের ব্যবস্থা করে, ঋণটা যাতে কমায়। আর যাই হোক, আপনারা হয়তো নতুন কিছু দেখতে পাচ্ছেন। আমাদের এই হাতে বানানো খাঁচাটা আর কি, সবই তো হাতেই বানায়, তো বাঁশের খাঁচা। তো এইটা এখন বিস্তারিত আলোচনা করব না, তো এটা নিয়ে পরে আলোচনা করবো। এটা আসলে আমার ট্রেনিং ট্রায়াল পিরিয়ড চলতেছে, এটা নিয়ে ট্রায়াল নিয়ে গবেষণা চলতেছে আর কি, বিভিন্ন সিস্টেম করে। তো এটা নিয়ে আমি সাকসেস হওয়ার পরে আপনাদের সাথে পরে বিস্তারিত আলোচনা করব। তো আসলে দুঃখজনক কথা, ধরুন এখন যে রেডি মুরগিগুলো বাজারে বিক্রি হচ্ছে, প্রত্যেকটা বাচ্চাই প্রায় 70 থেকে 100 টাকা পর্যন্ত রেটের বাচ্চা। প্রায় 95% খামারি এখন যে বর্তমানে পাইকারি রেট 135 থেকে 40-45 টাকা, 95% খামারি ধরা খাবে। এর কোনো বিকল্প কোনো রাস্তা নাই, ধরা খাবে। তাহলে দেখুন, 100 টাকা 90 টাকার বাচ্চা কিনে 145-40-35 টাকা মাংসের বাজারে বিক্রি করলে এটা স্বাভাবিক ব্যাপারে লস খাবে, এটা আপনারাও জানেন। তো আসলে খামারিদের দুঃখ না আপনি বুঝবেন, না দেশের গভর্নমেন্ট বুঝবে, না কর্পোরেটর কোম্পানিরা বুঝবে। আসলে কেউ কারো ব্যথা পুরোপুরি বোঝে না। হয়তো যে ক্রেতারা মেধাবী, মন মানসিকতা ভালো, তারাই শুধু খামারির দুঃখটা বুঝতে পারবে। আর যাদের শুধু নিজের পেট ভরার স্বার্থ, মাইন্ড করেন না কথাগুলো বলতেছি, যে ক্রেতারা শুধু নিজের ভালোটাই বুঝে, তারা আসলে বুঝবে না। এখানে একটু মাইর পেচ আছে কথা, ভাইবেন না শুধু আমি লস খাচ্ছি, এটা আপনারও লস হচ্ছে। আমার যদি 50,000 যায়, এটা কই থেকে গেল? এটা আমার দেশের থেকে গেল। আমার দেশের লস এটা ভাইবেন না যে আপনি 150 টাকা কেজি মাংস পাইলেন, আপনার খুব লাভ হইল না। ঘুরে ফিরে আপনারও এখান থেকে আমার 50,000 থেকে আপনার 1 টাকা হইলো লস, আপনারও হইল। এটা একটু বুদ্ধি দিয়ে আর কি ভাইবা দেখেন। আমার কথা তো আবার একটু তিতা হয়, তিতা হইলেও করার কিছু নাই। উচিত কথা বলতে আসলে আমার কোনো দ্বিধা নাই। একটু আপনারাও খামারিদের একটু সাপোর্ট দিয়েন, যাতে এই শিল্পটা বেঁচে থাকে। আজকে যদি এই শিল্পটা ধ্বংস হয়ে যায়, পরে ঠিকই 300 টাকা কেজি মাংস খাওয়া লাগবে, কারণ বাইরে থেকে আমদানি করতে হবে।
আর এটা আসলে খুব একটা ভালো কাজ হবে না। তো যাই হোক, কথা আসলে বললে তো অনেক কিছুই বলা যায়। তো আপনাদের কাছে এটুকুই চাওয়া, দোয়া করেন আর খামারিদের একটু সাপোর্ট দিন, আর মাংসের বাজারটা যেন একটা শিথিল থাকে। আমরা তো হামুরি চাই না, পাইকারি সরকারি যে রেট করলো তা তো ওই রেটে তো বিক্রি করতে পারলাম না। একটা পর্যায়ে যেন থাকে, একজন খামারি যেন ব্যবসা করে মাসে যেন তার একটা চাকরি করে বেতন আছে, একটা বেতন যেন সে পায়। একটা বেতন যদি সে না পায়, সে কি আশায় সে করবে? এটা নিয়ে বন্ধুরা বিস্তারিত পরে আলোচনা করবো। এটা আসলে সম্পূর্ণ ভুসি ছাড়া, তুষ ছাড়া আর কি, বোর্ডিংটা আর কি। এটা অনেকেই করছে বা অনেকেই সাকসেস হয়েছে, তো আমিও আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। তো জানি না কেমন হবে, অবশ্যই বিস্তারিত আপনারা দেখতেই পারবেন। প্রথমবার তো করলে প্রথমবার তো এটা আসলে ভালো মন্দ না যাই না, আসলে আমি কাউরে কিছু বলতে চাই না। আসলে এটা অনেকে বলছে সিস্টেমটা খুব ভালো, লিটার থেকে মুরগিটা আলাদা থাকলে মুরগির সুস্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। যেমন আপনি মানুষ, আপনি যদি পায়খানা নিয়ে ঘুমান, পায়খানা নিয়ে বসবাস করেন পায়খানার সাথে আর কি, তো আপনাদের শরীর খারাপ হতেই পারে, স্বাভাবিক, দুর্গন্ধ অ্যামোনিয়ার থেকে। তো এটাই আর কি গবেষকরা বানাইছে যে যদি আসলে লিটার থেকে মুরগিটা আলাদা রাখা যায়, তাহলে মুরগির স্বাস্থ্য, শরীর মানে সব কিছু ভালো থাকবে। তো যাই হোক, তো অনেক কথা বললাম, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন। আর আপনাদের কাছে অনুরোধ করার মতো কিছু নাই, ভিডিওটা যারা খামারি আছেন তারা অন্তত শেয়ার করে দিন, যাতে খামারির বন্ধুরা দেখতে পারে। আর যারা ভালো লাগে শেয়ার করে লাইক কমেন্ট, এটা হলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। চাইয়া নেওয়ার মতো আমরা আশা করি না যে আপনারা লাইক করেন, কমেন্ট করেন। এটা আসলে আপনাদের মনের থেকে যখন আসবে এটা আসলে তখনই হয়, আসলে এটা চাই আসলে কিছু হয় না আসলে। তো যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে 15 এপ্রিল। তো আজকে বাচ্চাগুলো আসলো। এটা আমাদের কয় নম্বর শীতলে? 13 নম্বর না 14 নম্বর? 13 বা 14 মনে নাই, ঠিক আছে যে হয় 13 নয় 14। তো খামার পর্যন্ত বাচ্চা আসছে, রেট পড়ছে 43 টাকা। তো জানি না, আমার হিরোর মাথায় এক সময় বুদ্ধি আসে, যার ভোগান্তি আমাকেও ভুগতে হয়। ভোগান্তি বলো কেন, একটা কিছু নতুন কিছু ভাবনা করতে গেলে কতটা যে কষ্টর পরিশ্রম, আসলে এটা বলার মতো না। তারপরেও নতুন কিছু সৃষ্টি করতে, সেটা সাকসেস হইলে অনেক ভালো লাগে, সফল লাগে। তো দেখা যাক এবার খাঁচিতে ব্রিডিং পিরিয়ড কেমন হয়, অবশ্যই আপনাদেরকে বলবো, যাতে আপনাদের উপকারে আসে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিও করলে আসলে কাজ করা লাগে না, মোবাইল ধরে থাকলেই হয়। তো এখন আমি কাজ করি। তো সবাই ভালো থাকবেন। এখন খাবার দিয়ে দিব ছিটায়, পরে হচ্ছে পাত্রতে দিব 0 সাইজের খাবার। তো যখন মুরগি আসে তখন মুরগির সাথে খাবার, ওষুধ সব কিছুই আসে। তো এটা আমাদের টাকা ছাড়া ব্যবসা, মানে ডিলারের মাধ্যমে ব্যবসা করে, মুরগি বিক্রি করে ওনার সাথে হিসাব নিকাশ হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়ার আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকা হয় যেন।